আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটা সহকারে অন্যান্য আরও যত সহযোগী আছে তাদের সবাইকে নিষিদ্ধ করে বাংলাদেশে যত সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ আছে সবাইকে একটা মূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পারলে দেশ ইনশাল্লাহ সুন্দর হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ সহ তাদের সাথে যারা সহযোগী ছিল সকলকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে তারা অতীতের মতো ঠিক আছে আর কখনো সামনে আমাদের এরকম কোনো নেতৃবৃন্দের উপরে আক্রমণ করার সাহস পাবে না ইনশাল্লাহ। আমাদের প্রথম দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, এরপরে পিআর পদ্ধতিতে নির্বাচনটা দিতে হবে যাতে বাংলাদেশে অতীতে যেরকম চাঁদাবাজি সন্ত্রাস ধর্ষণ রাহাজানি এগুলো অহরহ করছে এগুলো যাতে বাংলাদেশে আর ফিরে না আসতে পারে সেই জন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি যাতে ভোট দখল কেন্দ্র দখল সিল মারা এরকম যত রকমের অন্যায় আছে এগুলো যাতে বাংলাদেশে আর কখনো না আসে ফিরে না আসে এই দাবিতেই মূলত আমাদের আজকের এই কর্মসূচি। মূলত যে এই বিলম্ব করছে এটার বিষয় তো আপনারা বিক্ষোভ মিছিল করছেন। জুলাই সনদটা আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল বা দরকার ছিল, হাসিনা পতনের পরেই সাথে সাথেই এটা দরকার ছিল, কিন্তু যেহেতু হয় নাই এখন আমাদের জনমানুষের বা সাধারণ মানুষের এটা প্রাণের দাবি, জুলাই যোদ্ধাদের প্রাণের দাবি এখন জুলাই সনদটা অতি দ্রুত যাতে বাংলাদেশে বাস্তবায়ন হয় এবং এই জুলাই সনদের ভিত্তিতেই জানি আগামী সংসদ নির্বাচন হয়। এটাই আমাদের মূলত যত জুলাই যোদ্ধা আছে বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষই তো জুলাই যে আন্দোলন হয়েছে সেখানে অংশগ্রহণ করেছে সবার প্রাণের দাবি এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে এবং আগামীর দিন যাতে এই জুলাই সনদের ভিত্তিতেই চলে এইটাই আমাদের আকাঙ্ক্ষা আর কি। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি যুক্তরাষ্ট্র যে আপনাদের জামাত ইসলামের মহাসচিব বা বিএনপির মহাসচিব এনসিপির মহাসচিব তারা যে একটি গেছে সেখানে কিন্তু যে বিভিন্ন ধরনের হয়রানিমূলক যে করছে এটার বিষয় যদি একটু বলতেন। এটার বিষয় আসলে আমরা প্রশাসনে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে প্রশাসনে এখনও সাবেক যে স্বৈরাচার আওয়ামী সরকারের কিছু লেসপেন্সার ঘাপটি মেরে বসে আছে যাদেরকে অপসারণ করা হয় নাই তাদেরই যুগ সাজসে এবং আওয়ামী পলাতক বাহিনীর যে গুন্ডা বাহিনী তারা ওখানে একত্র হয়ে আমাদের বিএনপির মহাসচিব সহ বাকি যারা আছে তাদের উপরে যে আক্রমণ করেছে আমরা সেটার তো নিন্দা জানাই। পাশাপাশি যত জুলাই এর আগে যারা স্টেক হোল্ডার ছিল মানে ক্ষমতায় যারা ছিল আওয়ামী সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল সকলেরই নিষিদ্ধতার দাবি আমরা করছি। আওয়ামী লীগ শুধু কার্যক্রমে নিষিদ্ধ না একেবারে তাদের কার্যক্রম যে স্থগিত বিষয়টা এরকম না, আওয়ামী লীগ সহ তাদের সাথে যারা সহযোগী ছিল সকলকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে তারা অতীতের মতো ঠিক আছে আর কখনো সামনে আমাদের এরকম কোনো নেতৃবৃন্দের উপরে আক্রমণ করার সাহস পাবে না ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একটি জাতীয় পার্টি হামলা করছে এখন বাংলাদেশের এই যে জুলাই আন্দোলনটা কেন হইলো এর জন্য আওয়ামী সরকার যে এতদিন ক্ষমতায় ছিল তার সবচেয়ে বড় সহযোগী হচ্ছে জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টিকে আমরা দেখতেছি যে কিছু দল তাদেরকে সাপোর্ট দিতেছে এবং এমনও শুনতেছি যে তারা যাতে নির্বাচনে আসতে পারে সেইটাও তারা চাচ্ছে, কিন্তু আমরা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের একজন সহযোগী হিসেবে তারা যেই কাজ করছে দীর্ঘদিন যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেইটার তারাই হলো মূল অংশীদার, আওয়ামী লীগের পরে তারাই মূল অংশীদার। এখন তাদেরকে নিষিদ্ধ না করে তাদেরকে যে স্পেস দেওয়া হয়েছে এই কারণেই আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমরা চাই জাতীয় পার্টিকেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটা সহকারে অন্যান্য আরও যত সহযোগী আছে তাদের সবাইকে নিষিদ্ধ করে বাংলাদেশে যত সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ আছে সবাইকে একটা শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পারলে দেশ ইনশাল্লাহ সুন্দর হবে ইনশাল্লাহ।